যে ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আপনাদেরকে এই আমাদের দলীয় সিদ্ধান্তটা জানালাম। কথা হচ্ছে প্রবীণ রাজনীতিক এবং বলা যায় যে একেবারে ডাকসাইটে নেতা সালাউদ্দিন আহমেদ তিনি যে ব্যাখ্যা দিলেন বা তিনি যেটি বললেন, আমি জানি না সেটা আসলে কতটুকু সত্য। আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন যে তিনি যে ব্যাখ্যা দিলেন এই ব্যাখ্যাটি সঠিক কিনা বা এটি ঠিক কিনা। যদি এটি ঠিক হয়ে থাকে তাহলে যারা এই যে সংবিধান সংস্কার যে শপথ বাক্য পাঠ করালেন তারা আসলে কিভাবে এটি পাঠ করালেন বা তারা যে পাঠ করানোর আয়োজনটি করলেন সেই আয়োজনটি করার বিষয়টি কি বিএনপির সাথে আলোচনা করা হয়নি? বিএনপি কি সেটি জানে না? কারণ বিএনপি তো 2/3 আসন নিয়ে তারা নির্বাচিত হয়ে সংসদে এসেছেন। তাহলে এটি করার আগে নিশ্চয়ই তাদের সাথে কথা বলা উচিত ছিল। তার কথা বললে আজকে হয়তো এই দ্বিমত সৃষ্টি হতো না। দ্বিমত সৃষ্টি হওয়ার কারণে বিষয়টা নিয়ে আসলে কেমন হয়ে গেল না বিষয়টা যে এই প্রস্তাবটা আসলো বা এটি পড়ার জন্য এই শপথ পড়ানোর জন্য ইসি এরকম ব্যস্ত হয়ে গেল আর বিএনপির নেতাকর্মীরা তারা এইখান থেকে সরে গেল। একই সাথে আমরা দেখলাম যে পরবর্তীতে জামাত জোটের এমপিদের যখন শপথ পড়ানো হয় তখন রুমিন ফারহানা সবার তারাও কিন্তু এখান থেকে ইশরাক দুজনই চলে গেলেন। তো এটি করার আগে যদি আলোচনা করে নেওয়া হতো, এটি করার আগে যদি বিষয়টি একটু কথা বলে নেওয়া হতো তাহলে হয়তো এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। সুতরাং এটি আসলে কার ভুল, কাদের ভুল, আর কেনই বা এমনটি হলো? আজকে এটি করার আগে এই শপথ নেওয়ার আগে নিশ্চয়ই এই বিষয়টি আইন সিদ্ধ কিনা, এটি সংবিধান সম্মত কিনা সেটি একটু বুঝে শুনে যদি আসা হতো তাহলে হয়তো আজকের এই যে টানাপোড়েন সৃষ্টি হলো, এই টানাপোড়েনের সৃষ্টি হলো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।